আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ভিডিওতে আমরা যে ডেইলি স্টার বা ইংলিশ যে নিউজ পেপার আছে সেগুলোর অর্থ বুঝে ইংরেজি চর্চা করার চেষ্টা করব। আমি আগে বলে রাখি, আমি এই বিষয়ে কোনো এক্সপার্ট না, আমি শুধু নিজে এইভাবে শিখতেছি, তো ভাবলাম যে অনলাইনে শেয়ার করা যাক। তো আমি শুরুতে যে দ্য ডেইলি স্টার আছে এই পত্রিকার যে প্রথম পাতায় যে নিউজের যে হেডলাইনগুলো আছে সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করব এবং যে কিছু ভোকাবুলারি শেখার চেষ্টা করব এখান থেকে। এরপরে ধীরে ধীরে আমরা ধীরে ধীরে আর কি, যদি সময় হয় বা দেখি কত দূর কী করা যায়, এইভাবে আর কি আর্টিকেলে পড়ার চেষ্টা করব। তো আমরা এই হেডলাইনটি দিয়ে শুরু করি। তো একটু জম করে না, এখানে বলছে মানি হোয়াইটেনিং প্রভিশন মে রিটার্ন। এখানে মানি অর্থ টাকা এবং হোয়াইটেনিং অর্থ সাদা করা আর কি, কালো টাকা যে সাদা করার বিষয় সেটি বলেছে। মানি হোয়াইটেনিং প্রভিশন, প্রভিশন অর্থ হলো আইন বা বিধান, এই টাইপের একটা মিনিং দেয়। মে রিটার্ন মানে কি আবার ফিরে আসতে পারে। তাহলে মানি হোয়াইটেনিং মানে টাকা সাদা করার প্রক্রিয়া আর কি, টাকা সাদা করা আর কি। আর প্রভিশন অর্থ বিধান, এখানে বিধান বা আইন এই টাইপের কিছু। তো টাকা সাদা করার বিধান মে রিটার্ন মানে আবার ফিরে আসতে পারে। এটার অনুবাদ হয় টাকা টাকা সাদা করার বিধান আবার ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে। আচ্ছা, এরপরে পাকিস্তান আর্মি চিফ ডিউ ইন ইরান। এখানে পাকিস্তান আর্মি চিফ এটা সম্পূর্ণটাই নাউন। পাকিস্তান আর্মি চিফ মানে পাকিস্তানের সেনাপ্রধান। ডিউ ইন, এইখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপ বসেছে, এবং ইরান অর্থ ইরান। ডিউ মানে কি আমরা জানি বকেয়া বা এই টাইপ কিছু বোঝায়, কিন্তু এইখানে ডিউ ইন বলতে আপনার যাওয়া বোঝাচ্ছে। তো ডিউ ইনের ডিউ ইনের অর্থটা একটু আলাদা। ডিউ ইনের অর্থ হলো আপনার গিয়ে, এখানে আমি লিখে দিই, ডিউ ইন এইরকম অর্থ দেয় যে expected to happen or arrive at a particular time. Expected to happen or না, এই অর্থটাও দেয় হ্যাপেন, তারপরে হয়ে গিয়ে আপনার অ্যারাইভ অ্যাট এ পার্টিকুলার টাইম, আরও অনেক কিছু দেয়, কিন্তু এই কটা লিখলাম অ্যাট এ পার্টিকুলার টাইম। তাহলে আমরা এখানে ডিউ ইন অর্থ অ্যারাইভ অ্যাট এ পার্টিকুলার টাইম মানে নির্দিষ্ট সময় কোথাও যাওয়া বোঝাচ্ছে। তো এখানে অর্থের দিক থেকে যেহেতু এখানে কিছু হওয়ার মতো অর্থ নেই, যে পাকিস্তানের আর্মি মানে সেনাপ্রধান ইরানে কি যাচ্ছে, আমরা এই অ্যারাইভ এই অর্থটা নিতে পারি। তো এটার অর্থ আমরা এইভাবে লিখতে পারি, পাকিস্তানের সেনাপ্রধান ইরান যাচ্ছেন। তাই পাকিস্তানের সেনাপ্রধান ইরান যাচ্ছেন, ইরান যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এটার দিকে একটু দেখি। গভর্নমেন্ট ইন টক উইথ, গভর্নমেন্ট অর্থ, এখানে গভর্নমেন্ট অর্থ আমরা জানি সরকার। ইন টক উইথ মানে আলোচনা করা, মানে আলোচনা করছে কার সাথে, আইএমএফের সাথে। ফর মানে কি জন্য, ফ্রেশ 5 বিলিয়ন লোন। এখানে ফ্রেশ আপনার নতুন নতুন এইরকম অর্থ দিচ্ছে। তো এটা অর্থ করলে দাঁড়ায় যে গভর্নমেন্ট মানে সরকার ইন টক উইথ আলোচনায় আছে কার সাথে, আইএমএফের সাথে। তাহলে সরকার আইএমএফের সঙ্গে আলোচনায় আছে ফর 5 বিলিয়ন লোন মানে কি নতুন, ফর ফ্রেশ 5 বিলিয়ন লোন মানে নতুন 5 বিলিয়ন ঋণের জন্য। তো এটার অর্থ আমরা এভাবে করতে পারি, নতুন 5 বিলিয়ন ঋণের জন্য
সরকার IMF এর সঙ্গে, IMF এটা আপনার বাংলায় লিখতে পারি আর কি, IMF এর সঙ্গে আলোচনা করছে, আলোচনা করছে। আচ্ছা, গেল এটা। এরপরে এইটা দেখি আমরা, পদ্মা ব্যারেজ কুড ক্রিয়েট অ্যানাদার ড্রাই। এখানে ব্যারেজ, পদ্মা ব্যারেজ, আমরা জানি ব্যারেজ অর্থ বাঁধ, তাহলে পদ্মা বাঁধ কুড ক্রিয়েট মানে তৈরি করতে পারে অ্যানাদার আরেকটি ড্রাই এক্সপোজড রিভার বেড। ড্রাই অর্থ এখানে, ড্রাই অর্থ আমরা জানি শুকনা, কিন্তু এখানে খরা অর্থে, এখানে খরা বা শুষ্ক এরকম একটি অর্থ দিচ্ছে। এবং এক্সপোজ রিভার বেড মানে উন্মুক্ত আপনার নদী গর্ভ বা নদীর যে তলদেশ আছে সেটি বোঝাচ্ছে। আমরা নদী গর্ভ বলি, উন্মুক্ত নদী গর্ভ। দ্য তিস্তা, লাইক দ্য তিস্তা প্রজেক্ট মানে তিস্তা প্রজেক্টের মতো। তো এটার আমরা বাংলায় এরকম করতে পারি, প্রজেক্ট অর্থ আমরা জানি কি প্রকল্প, তাহলে এটার অর্থ এরকম হতে পারে, পদ্মা বাঁধ তিস্তা প্রকল্পের মতো আরেকটি শুষ্ক, ইট ইজ এ ড্রাই মানে শুষ্ক এক্সপোজড রিভার বেড, শুষ্ক উন্মুক্ত নদীগর্ভ। তৈরি করতে পারে। এবং এখানে আর সর্বশেষ একটা আছে, সেটা হলো উইল রামিসা। তাহলে রামিসা গেট জাস্টিস। উইল মানে কি আমরা জানি, উইল মানে পাওয়া। উইল এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। উইল রামিসা, রামিসা কি গেট জাস্টিস। জাস্টিস মানে কি ন্যায় বিচার, ন্যায় বিচার পাবে ইন বাংলাদেশে বাংলাদেশের ব্রোকেন রেপ ট্রায়াল সিস্টেম। যে বাংলাদেশের যে ব্রোকেন মানে ভঙ্গুর বা ত্রুটিপূর্ণ বলতে পারি আমরা এক্ষেত্রে, ত্রুটিপূর্ণ রেপ ট্রায়াল সিস্টেম মানে ধর্ষণের বিচার ব্যবস্থা। তাহলে রামিসা কি ন্যায় বিচার পাবে বাংলাদেশের ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থার মধ্যে। তো আমরা এটা আরো সুন্দরভাবে লিখতে পারি, এটা আমরা আগে লিখতে পারি যে বাংলাদেশের ভঙ্গুর বা ত্রুটিপূর্ণই ভালো আছে, ত্রুটিপূর্ণ ধর্ষণ বিচার ব্যবস্থা, ধর্ষণ বিচার ব্যবস্থায়, বাংলাদেশের ত্রুটিপূর্ণ ধর্ষণ বিচার ব্যবস্থায় রামিসা কি ন্যায় বিচার পাবে, এরকম। রামিসা কি ন্যায় বিচার পাবে। সো এই হলো আজকের ডেইলি স্টারের যে প্রধান কয়েকটি, মোট 5টি খবরের হেডলাইনের অর্থ। তো আমরা এখান থেকে কয়েকটি জিনিস আলাদাভাবে শিখতে পারি, সেটা হলো ডিউ ইন অর্থ কোথাও, এই যে ডিউ ইন অর্থ কোথাও, ডিউ ইন অর্থ এক্সপেক্টেড টু হ্যাপেন অর অ্যারাইভ অ্যাট এ পার্টিকুলার, মানে নির্দিষ্ট কোনো সময় কোথাও যাওয়া বা কোনো কিছু ঘটা সম্পর্কে বোঝায় ডিউ ইন অর্থ। এবং প্রভিশন মানে বিচার, এইগুলো আমরা জানতে পারি। এখানে ফ্রেশ 5 বিলিয়ন লোন, ফ্রেশ এখানে নতুন অর্থ ব্যবহৃত হয়েছে। এবং এখানে ড্রাই শুষ্ক এবং
রিভার বেড নদীগর্ভ আর কি। এই হলো আজকের মতো এটুকুই। এই অল্প কয়েকটি করতে প্রায় কতক্ষণ, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো আমি চেষ্টা করব ভিডিওগুলো ছোট রাখার। আর আপনারা যদি কিছু এখান থেকে উপকৃত হন তাহলে তো ভালো। আর যদি আমার কোনো ভুল ধরতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নিজেও শিখছি এবং আমি আমার জাস্ট খালি জার্নিটা শেয়ার করতেছি, এটুকুই। আচ্ছা, আজকের মতো এটুকুই। ধন্যবাদ।